ক্রিম কন্ট্রোল যেটা করলাম সেটা কি করবো, টোটালি বাদ দেবো, করবো না কন্ট্রোলিং। কেন? এটা ব্লেন্ডিং করতে অনেকটা সময় লাগে। এটা হচ্ছে আমাদের ফাঁকি দেওয়া সিস্টেম। আমরা ক্রিম কন্ট্রোলটা যদি বাদ দিয়ে দিই, পার্টি মেকআপে তখন আমরা ক্রিম কন্ট্রোল ক্রিম ব্লাশার করতে যাবো না, তাহলে আধা ঘন্টা সময় নষ্ট হয়ে যাবে। কারণ এইটা ব্লেন্ডিং ফাউন্ডেশনের সাথে মিশাতে অনেকটা সময় লাগে। সেক্ষেত্রে আমরা এটাকে ধরে ধরে ব্লেন্ডিং করতে হয়। আমাকে যখন অনেকটা হিউজ সময় থাকবে তখন আমরা এটা করব। এটা ছাড়া আমরা পাউডার কন্ট্রোল করে দিলে ডাইরেক্ট হয়ে যাবে। ওই ফেসটাকে হাইলাইট করার পরে ফেস মিস্ট দেবো, তারপর পাউডার দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, ফেস মিস্ট কমপ্লিট হলো। এবার চোখের নিচে বেশি করে কি করতে হবে? টিএল পাউডার দিতে হবে। তারপরে কম্প্যাক্ট ইউজ করব, আবার কন্ট্রোল ব্লাশার যেগুলো পাউডার ক্লিন করেছিলাম সেগুলো করব। তারপরে কি করব? আমরা হাইলাইট করব। হাইলাইট কোথায়? হাসলে এই যে ফুল অংশ ব্লাশার ঠিক উপরে, নাকের সামনেটা, নাকের পেছনটা, আর কি ঠোঁটের নিচে এখানটা। এগুলো হচ্ছে হাইলাইট পয়েন্ট। আজকে এটা আমরা যখন আই মেকআপ করব এই জায়গাটা দেখে নিন ভালো করে, এই জায়গাটা এইটা, এটাকে বলে ইনার কর্নার। আর এটা হচ্ছে আইব্রো হাইলাইট, ব্রোবোন হাইলাইট। এই দুটো পয়েন্ট, ঠিক আছে? এই দুটো জায়গায় হাইলাইট হয়। ফেসের কোথায় কোথায় হাইলাইট হয় দেখে নাও। কপালে হয়, নাকের এই জায়গাটা হয়, নাকের এই জায়গাটা হয়, ঠোঁটের উপরে হয়, ঠোঁটের নিচে হয়, আর ঠিক জায়গাটা আমরা ব্লাশারটা করেছি তার ঠিক উপরে। এগুলো হচ্ছে হাইলাইট পয়েন্ট। এবার কি করবো? লাস্টে আমরা যে খাতায় লেখানো আছে দেখবে কলকা করার পর ফিক্সার দেওয়া। কলকা করার পরে দিলে হয় অসুবিধা হয় না, কলকা করার আগে সবসময় ফিক্সার দিয়ে দেবে। কেননা নতুন হাত ফিক্সিং করতে করতে দেখা গেল কলকার উপরে বেশি পড়ে গেল, গলে যাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? তারপরে আগে জুয়েলারিটা পরিয়ে দেবে ব্যাগকে, তারপরে এই হেয়ারস্টাইল করবে, মুকুট লাগাবে, ফুল লাগাবে, রাইট রেডি। ক্লিয়ার সবার? একটা অনেকে বলে যে লেন্স লাগানোর কথা, তাহলে লেন্স সবার প্রথমে। আচ্ছা, কেমন রেঞ্জে দাদা লেন্স আমরা প্রোভাইড করতে পারবো? না না, সেটা বলছি না, মানে ব্রাইড মনে করো আমাকে একটা অ্যামাউন্টের তো আমার সাথে ওর বুকিং থাকবে, কেমন বুকিং দিলে আমি হচ্ছে কি লেন্স মানে নাকি ও আমাকে, উনি আমাকে বলবে এক্সট্রা লেন্সের বসুটা নিয়ে নেবে 200 টাকা, 200-1200 টাকা যে টাকাটা তুমি কিনবে সেই টাকাটা নিয়ে নেবে ব্রাইডকে, বলবেন দিদি লেন্স পড়লে আমার তো প্যাকেজের মধ্যে নেই। আচ্ছা লেন্স আচ্ছা, কখন আমরা দিই? যখন আমরা 20,000-25,000 টাকা ব্রাইড, হ্যাঁ আমি সেটাই বলছি, হ্যাঁ ওটাই লেন্স কাটা সেটমেন্ট সব কিছু দিয়ে দিই। আচ্ছা লস হয় না। আচ্ছা, আর যখন তুমি কম টাকার ব্রাইড সাজাবে, হ্যাঁ আমার কথাই বলছি, 5-6 হাজার টাকা যখন ব্রাইড করবো বলে নেব, যদি লেন্স লাগে তাহলে ওনাকে আমাকে দিতে হবে আগে। আচ্ছা আচ্ছা, অবশ্যই লেন্স পরানোর চেষ্টা করবেন সবাই। লেন্স পরালে কি লুকসটা হ্যাঁ হ্যাঁ বলে খুব ভালো লাগে দেখতে, আইসটা দেখতে ভালো লাগে। পড়াতে পারবো স্যার বলছে এই দেখি ময়েশ্চারাইজার, মানে ফেসটা ক্লিন করেই ময়েশ্চারাইজার দেওয়ার আগে লেন্স পরিয়ে দিতে হবে। ময়েশ্চারাইজার দিলে তো তেল তেল হয়ে যাবে ফেস, তুমি ধরতে পারবে না। আর এই হাইলাইটারের যে ব্যাপারটা, যে দেখি যে বড় কপাল বড় থাকলে ছোট থাকলে একটা মানে দেয়ার একটা হাইলাইট পয়েন্ট হচ্ছে মানে এই জায়গাটাই, আর না হ্যাঁ ওইখানটাই দেবো তাই তো? না অনেকে আছে না সাইডে দেয়, মুখটা খুব শুকনো।